আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলাম ত্যাগ চায় আর নবী রাসূলরা ত্যাগ করেছেন, যার কারণে তারা ত্যাগী হওয়ার কারণে এই পৃথিবীর ক্ষমতা তাদের পদতলে পড়েছে। সুতরাং যারা নবী রাসূলদের প্রকৃত অনুসরণ করবে এবং সেই পদাঙ্ক অনুসরণ করে তারাও সেই ত্যাগ স্বীকার করবে এই দিনের জন্য, ইসলামের জন্য, জাতির জন্য, তাহলে পৃথিবীর ক্ষমতা তাদের পদে চুম্বন করবে, তারা চাওয়া ছাড়াই তাদের কাছে ক্ষমতা আসবে। আর যদি পক্ষান্তরে ত্যাগী না হয় আর লুবি হয়, তাহলে লুবিত ব্যক্তি যারা, যদিও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলদের বা সাহাবীদের উত্তরসূরি নিজেকে দাবিও করে, বাস্তবে তাদের অনুসরণ না করে, বরং তারা লুবি হয়, বুগি হয়, তাহলে তারা ক্ষমতা চাইও পাবে না। আজকাল লুবিদেরকে, বুগিদেরকে ইহুদি নাসারারা লোভ দেখিয়ে, বুক দিয়ে তাদের উপর কর্তৃত্ব করেছে, অর্থাৎ তাদেরকে নিজেদের অধীনস্থ কর্মচারীর মতো হুকুমের তাবেদার হিসাবে তাদেরকে নিয়োজিত করেছে। এর কারণ হলো যে তারা লুবি এবং তারা বুগি, তারা লোভের মধ্যে পড়ে এবং ভোগবাদী হয়ে নিজেরা নিজেদেরকে কলঙ্কিত করেছে এবং জাতিকেও নিঃশেষ করে নিজেরা ইহুদি নাসারা অর্থাৎ অমুসলিম বিধর্মীদের গোলামে পরিণত হয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি বহুত ত্যাগ করেছেন, যার একটা দৃষ্টান্ত হলো তিনি দুনিয়ার থেকে বিদায়ের পরও তার একটা লৌহবর্ম এক ইহুদির কাছে বন্ধক ছিল ৩০০ জবের বিনিময়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ১ বছর পরে সেই ইহুদির ঋণ পরিশোধ করে, যে ঋণ ৩০০ জব ছিল, সেই ঋণ পরিশোধ করে তার থেকে সেই লোহর বর্মটা ছাড়িয়ে নিয়ে এলেন। তাহলে বোঝা যান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জাহানের সর্দার, যিনি দুই জগতের সাইয়েদ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পালন করেছেন, এই অবস্থায় তিনি ৩০০ জবের বিনিময়ে তাহার লোহবর্ম বন্ধক রাখতে হচ্ছে। অথচ যেখানে দুনিয়া রাজা বাদশারা বা তাদের কর্মচারীরা, সাধারণত ফিওনরাও শত শত কোটি টাকা লুটপাট করে, মেরে দিয়ে নিজেরা আত্মসাৎ করে তাদের অট্টালিকা বা বিভিন্ন স্থাপনা তারা তৈরি করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস হলো তিনি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করার পর তিনার জীবনের অবস্থায় ছিল যে তিনি মাত্র ৩০০ জবের জন্য তেনাকে লোহবর্ম বন্ধক রাখতে হচ্ছে এক ইহুদির কাছে। এ ব্যাপারে হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন এই অবস্থায় ওয়াদারউহু মারহুনাতুন ইনদা ইহুদিয়িন, যে তার লোহবর্মটা একটা ইহুদির কাছে বন্ধক ছিল, বিসালাসিনা সাআন, ৩০ বিনিময়ে। সহিহ বুখারী ২য় খণ্ড ৬৪১ নং পৃষ্ঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করে পৃথিবীতে চলার তৌফিক দান করুক, আমিন।